এখানেই নাকি মৃত ব্যক্তির আত্মা হাত পেতে পিণ্ড নেয়। প্রেতশিলায় উঠতে গিয়ে কিন্তু সামান্য কিছু ধাপ মানে সিঁড়ি উঠতে উঠতে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি। এটা কিন্তু আমার কাছে অবিশ্বাস্য। গাছটা রয়েছে, এই গাছে কিন্তু প্রচুর ফটো রয়েছে। প্রত্যেকে কিন্তু এখানে অপঘাতে মৃত্যু হয়েছে। প্রত্যেক ওপরের দিকে উঠি, গয়া মানেই আমরা সাধারণত পিণ্ডদান বা মহাবোধি মন্দিরের কথা ভাবি, কিন্তু জানো কি এখানে রয়েছে এক রহস্যময় পাহাড় প্রেতশিলা। এই পাহাড়কে ঘিরে রয়েছে প্রাচীন কাহিনী, ধর্মীয় বিশ্বাস আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। তোমরা কি জানো গয়ার এই প্রেতশিলা পাহাড়কে ঘিরে আজও মানুষ নানান অলৌকিক কাহিনী বলে থাকে। তাই আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি সেই পাহাড়ের চূড়ায়, যেখানে ইতিহাস আর আধ্যাত্মিকতা মিশে গেছে একই সাথে। তো দেখো স্টেশন থেকে কিন্তু আমি চলে এসেছি গোমতীতে। হ্যাঁ, তোমরা যদি এইভাবে প্রেতশিলা যাও তাহলে কিন্তু তোমাদের খরচ অনেকটাই কমে যাবে। আমি লোকাল যারা রয়েছে তাদের সাথে জিজ্ঞেস করলাম, তো আমি স্টেশন থেকে গোমতীতে আসলাম, 10 টাকা নিল। আর গোমতীর থেকেও কিন্তু 10 টাকা, তবুও এই টোটো দাদা বলছে 15 টাকা লাগবে প্রেতশিলা, মানে টোটাল 25 টাকায় কিন্তু আমি প্রেতশিলা পৌঁছে যাচ্ছি। আর আরও একটা কথা বলে দিই, এই যে টোটো দাঁড়িয়ে রয়েছে এই টোটো করেই কিন্তু আমি যাব। আর ওখান থেকে মানে স্টেশনের কাছ থেকে বলো বা ভারত সেবাশ্রম সংঘের ওখান থেকে বলো, প্রেতশিলায় আসতে কিন্তু মানে তোমাদের রিজার্ভ করতে হবে মোটামুটি 300 থেকে 400 টাকা তো ওরা চাইবেই টোটোর জন্য। তো তোমরা যদি এইভাবে আসো প্রেতশিলায় কেউ, তাহলে কিন্তু তোমাদের মাত্র 25 টাকা 20 টাকা 25 টাকায় তোমরা প্রেতশিলা পৌঁছে যাবে। এই যে পেছনে বাঁশের ব্যারিকেড দেখছো, ঠিক এই ব্যারিকেডের আগেই কিন্তু টোটোওয়ালা আমাদের নামিয়ে দিল। আর সামনেই হচ্ছে প্রেতশিলা। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। দেখো এখানে কিন্তু লেখা রয়েছে প্রেতশিলা। আর এই যে সামনের রাস্তাটা গিয়ে ওই যে ওপরে দেখা যাচ্ছে ওখানেই কিন্তু উঠবো। তো দেখো পৌঁছে গেছি কিন্তু প্রেতশিলা। আর প্রেতশিলা কিন্তু ওপরে, আমি এই মুহূর্তে নিচে রয়েছি। আর সামনেই দেখতে পাচ্ছি একটা কুণ্ড রয়েছে। কুণ্ড আছে, अपमृत्यु जो मारा गलो, जिन्हें अपमृत्यु ना मारा गलो उन्हें नामे पिंड होवे न। अपमृत्यु जो मारा गलो उन्हें नामे पिंड होवे के बाद उन्हें अपमृत्यु नामे बलि पड़े, उन्हें आत्मा को शांति भागे। नीचे काज करे के बाद ऊपर पिंडी जाके छोड़े दिलो। ऊपर ब्रह्मा जी का चरण आचे, चरण पे पिंडी छोड़े के नमस्कार के अपना बढ़ते जाते। যাতে অপমৃত্যু অপঘাতে মৃত্যু अपमृत्यु भी হচ্ছে, যিনি अपमृत्यु না হবে না উনি নামে পিন্ডি হবে। মানে নিচে সমস্ত কাজ হবে, সমস্ত কাজ নিচে হবে, উপরে গিয়ে পিন্ডি যাকে ছড়ে দিল। আর এটা কি রামকুণ্ড? হ্যাঁ, এটা ব্রহ্মকুণ্ড আছে। ব্রহ্মকুণ্ড। ভগবান মে রাজা 3টা আছে, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ। একটা প্রেত মে রাজা 3 আছে, রজোগুণ তমোগুণ সতোগুণ। উনি নাম अपमृत्यु নামে একটা পিন্ডি আছে। যিনি अपमृत्यु মারা গেল উনি, আর যিনি अपमृत्यु মারা গেল উনি भी কাজ হবে। আর দেখো ব্রহ্মকুণ্ডের পাশেই কিন্তু এরকম একটা রয়েছে, এইটা দাদার কাছ থেকে জেনে নেব। দাদা গৌশালা আছে। গৌশালা, হ্যাঁ, যিনি পাহাড়ে না যাবে জন্য ওটা দিকে এটা পিন্ডে এইদিকে ছড়ে দিল। আচ্ছা, জি, যে সক্ষম নেই আছে এই ভেতরে, তাই তো? হ্যাঁ, এটা ভেতরে আছে। আচ্ছা দাদা একটা কথা বলো, আমরা শুনে এসেছি মানে প্রেতশিলায় নাকি মানে মৃত ব্যক্তির আত্মা মানে হাত পেতে পিণ্ড নেয়। হাতে পিণ্ড হামি লোক লিখতে হয়, মানে হাত পেতে আর কি পিণ্ড নেওয়া হয়, এটাই আর কি মিথ চলে আসছে আর কি সবাই বলে। হ্যাঁ, সেটা কি ওপরে ওই প্রেতশিলার যে ভাঙা জায়গাটা রয়েছে ওখান দিয়ে যে উপর নেই যা सकते পিণ্ড এদিকে এখানে ছড়ে দিই। ঠিক আছে দাদা। তো দেখো এখন কিন্তু প্রেতশিলার নিচে রয়েছি। আর এই হচ্ছে দেখো ব্রহ্মকুণ্ড, আর তার পাশে কিন্তু একটা নিম গাছও রয়েছে। আর দেখো এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু যারা পাহাড়ের ওপরে যেতে না পারবে এইখানে কিন্তু পিণ্ডদান করে। জয় বাবা ভোলেনাথ। দেখো এই পিণ্ডদানের জন্য কিন্তু এই ব্রহ্মকুণ্ডের জলও লাগে। এই দাদা কিন্তু দেখো ব্রহ্মকুণ্ড থেকে জল নিয়ে আসছে।
সত্যি এখানে আসলে যেন কেমনই লাগে। দেখো এই যে গাছটা রয়েছে, এই গাছে কিন্তু প্রচুর ফটো রয়েছে। প্রত্যেকে কিন্তু এখানে অপঘাতে মৃত্যু হয়েছে প্রত্যেকের, তাই কিন্তু প্রেতশিলার নিচে এই গাছে তাদের ফটো রেখে গেছে। দেখো এই ফটোগুলো রাখারও কারণ যেটা বললেন, এই যে ক্ষৌর কার্য বা ঘাট কার্য যিনি করাচ্ছেন, যিনি পিণ্ডদান করাচ্ছেন, ওই পুরোহিত মশাই এটাই বললেন যে এটা মনে করা হয় যে এই যে ফটো মানে মৃত ব্যক্তির, অপঘাতে মৃত ব্যক্তির ফটো নাকি বাড়িতে রাখতে নেই। এবার দেখো বিশ্বাস অবিশ্বাস এগুলো সবই তোমাদের ওপর, সেই কারণেই কিন্তু নাকি তারা কিন্তু মৃত ব্যক্তির ফটো নিয়ে এসে এইখানে গাছে বেঁধে দেয়। আর দেখো আমার এই ভিডিও করার পারপাস কিন্তু অন্ধবিশ্বাস বা যে মিথগুলো রয়েছে সেগুলোকে নির্ভর করে বা এগিয়ে চলা না, জাস্ট এগুলো দেখানো তোমাদেরকে যে এই প্রেতশিলায় কি কি কাজ করা হয়। আর তোমরাও কিন্তু আমাকে অনেকে মেল করেছিলে যে প্রেতশিলা দেখতে চাও, তো সেই কারণে কিন্তু আজকে আমার আসা। আর এই প্রেতশিলায় কিন্তু পিতৃপক্ষে মানে মহালয়ের ঠিক 15 দিন আগের থেকে প্রচুর ভিড় হয়, মানে যাদের অপঘাতে মৃত্যু হয়েছে তাদের কিন্তু এই সময় পিণ্ডদান করা হয়। এছাড়াও সারা বছরই কিন্তু এখানে পিণ্ডদান করা হয়, তবে এই সময়টা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য থাকায় এই সময় প্রচুর মানুষ এই পিণ্ডদান করতে আসে। আর দেখো এই নিচের থেকে কিন্তু দেখাচ্ছি একটু জুম করে, ঠিক ওই যে ওপরে মন্দির রয়েছে ওইখানেই কিন্তু আমরা যাব। দেখো এখানে কিন্তু এই দাদা পিণ্ডদান প্রক্রিয়া করছে। দেখো আমার পেছনে কিন্তু প্রচুর মানুষ এখন রয়েছে, কিন্তু মোটামুটি বিকেল 5টা বা 6টার পর কিন্তু একটা মানুষও এখানে থাকে না, একটা কাকপক্ষীও এখানে থাকে না, এমনই কিন্তু বলা হয়। দেখো তোমাদের তো দেখালাম ওখানে কিন্তু পিণ্ডদানের প্রক্রিয়া একজন করছেন, ঠিক এই যে নিম গাছের তলায়, আর এই যে ব্রহ্মকুণ্ড যেটা রয়েছে ওর পাশেই। আর এখান দিয়ে এসে কিন্তু ঠিক এই পথেই প্রেতশিলার ওপরে উঠতে হয়। চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই। হচ্ছে কিন্তু প্রেতশিলার রাস্তা। টোটাল কিন্তু বলা হয় যে 676টা সিঁড়ি বেয়ে তারপরে কিন্তু একদম প্রেতশিলার ওপরে উঠতে হবে। দেখো নিচে কিন্তু মা কালীর মন্দিরও রয়েছে, ভূতনাথ মন্দির। তো চলো এবার আমরা আস্তে আস্তে প্রেতশিলার কাছে যাই। দেখো এরকমই কিন্তু 676টা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। দেখো সামান্য 6-7টা সিঁড়ি বেয়ে ওপরে উঠেছি, আর এখানেও দেখো একটা বট গাছ রয়েছে, আর এই বট গাছে কিন্তু প্রচুর মানুষের ছবি লাগানো রয়েছে। এনাদেরও কিন্তু অপঘাতে মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্টাল ডেথ যেটাকে বলে। আমি কিন্তু নিচ থেকে আস্তে আস্তে ওপরে উঠছি, আর তোমাদের যেটা বারবার বলছি, এইটাই কিন্তু দ্য হিল অফ ঘোস্ট বলা হয়ে থাকে এইখানটাকে, মানে প্রেতশিলাটাকে। তো আমি সেটা কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য এসেছি। তো দেখো কিছুটা উঠেই কিন্তু আবারও একটা মন্দির রয়েছে। জয় মা। তো দেখো মাকে দর্শন করে কিন্তু আবারও এই পথ ধরে, সিঁড়ির পথ ধরে কিন্তু ওপরে উঠবো। আর তোমাদের একটা কথা বলে দিই, দেখো এমনি আমি এইটুকু উঠে যেটুকু বুঝছি এমনি কিছুই নয়, মানে হয়তো একটা মিথ বা একটা আস্থা, একটা বিশ্বাস, কিন্তু তোমরা এখানে আসলে কিন্তু একটু খারাপ লাগতে পারে। মানে এত মানুষের ফটো, যাদের কিন্তু বয়স বেশি হয়নি অথচ অপঘাতে মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্টাল ডেথ বা সুইসাইড করেছে, তাদেরই কিন্তু ফটো এই গাছে আর বিভিন্ন জায়গায় লাগানো রয়েছে। তো এইগুলো দেখে কিন্তু একটু খারাপই লাগে। তো চলো আবার আস্তে আস্তে ওপরের দিকে উঠি। দেখো এই মুহূর্তে কিন্তু একটু ফাঁকাই রয়েছে, কারণ আমি একটু সকাল সকাল এসেছি। আর দ্বিতীয়ত তোমাদের একটা কথা বলে দিই, আর কিছুদিন পরেই কিন্তু পিতৃপক্ষ পড়ে যাবে। তো সেই কারণে কিন্তু সবাই চাইছে ওই পিতৃপক্ষের টাইমে এসে পিণ্ডদান করতে, কারণ ওই সময় শুভ সময় পিণ্ডদানের ক্ষেত্রে। তো সেই কারণে কিন্তু আপাতত একটু ফাঁকাই রয়েছে। তো দেখো তোমাদের যেটা বলছিলাম, টোটাল 676টা সিঁড়ি ভেঙে কিন্তু একদম প্রেতশিলার কাছে পৌঁছাতে পারবে।
আর ডাইরেক্ট আর যেতে যেতে যদি হাঁপিয়ে যাও তো তার জন্য কিন্তু এরকম বসার ব্যবস্থা রয়েছে, এখানে কিন্তু একটু জিরিয়ে নিতে পারো তোমরা। এখনও কিন্তু বসিনি, তবে অর্ধেকটাও যেতে পারিনি, ভালোই কিন্তু কষ্ট হচ্ছে। আর আর্দ্রতা থাকার জন্য কিন্তু প্রচণ্ড ঘাম হচ্ছে। চলো আবার আস্তে আস্তে এগিয়ে যাই। দেখো অনেকটাই ওপরে উঠে এসেছি, আর এই ওপর থেকে কিন্তু ভিউটাও অসাধারণ লাগছে। দেখো জুম করে একটু দেখাচ্ছি। দেখো ভাবলাম একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো না, তবুও করছি। এর আগে কিন্তু গুড়পা হিলে 2000 সিঁড়ি উঠেছি, এতটা কষ্ট হয়নি। জানি না কেন এই প্রেতশিলায় উঠতে গিয়ে কিন্তু সামান্য কিছু ধাপ মানে সিঁড়ি উঠতে উঠতে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি। এটা কিন্তু আমার কাছে অবিশ্বাস্য লাগছে। দেখো তোমাদের কিন্তু একটা কথা বলে দিই, তোমরা কিন্তু অবশ্যই ওয়াটার বোতল ক্যারি করবে, নাহলে উপরে কিন্তু সহজে জলের বোতল পাবে না। হ্যাঁ, জল যদি খেতে চাও এরকম কিন্তু ওয়াটার ট্যাঙ্ক আছে, এখান থেকে কিন্তু তোমরা জল খেতে পারো। দেখো অনেকটাই উঠে চলে এসেছি, আর একটা গাছের তলায় কিন্তু বসেছি। এরকম সিঁড়ি দেখো, দেখা যাচ্ছে উপরের যে মন্দির, সেই মন্দির রয়েছে আর একটুখানি বাকি। আর চারিদিকটা তোমাদের দেখায়, দেখো একদম নির্জন। দেখো আমি কিন্তু আগে লক্ষ্য করিনি, আমি যে গাছের তলায় বসে আছি সেই গাছের তলায় তোমাদের একটা জিনিস দেখায়। দেখো আমার কিন্তু লোম খাড়া হয়ে গেছে। দেখো কারণটা বলে দিই, দেখো এখানে কিন্তু সেই মৃত ব্যক্তিদের শাড়িটা পর্যন্ত দেখো দোলনা বানিয়ে রাখা হয়েছে। মানে বলার আর অবকাশ নেই কী কারণে দোলনা বানিয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানি। এখান থেকে কিন্তু নিচটা অপূর্ব সুন্দর লাগে। আর দেখো প্রায় চলে এসেছি কিন্তু এই যে ওপরের প্রেতশিলা আর ওপরে যে মন্দির রয়েছে সেখানে একদম ওপরে চলে এসেছি। আর এই হচ্ছে দেখো মায়ের মন্দির, জয় মা। তো দেখো ওপরে তো চলে এসেছি, আর এখনও কিন্তু কেউ আসেনি। মানে আমি সকাল সকালই এসেছি। নিচে কিন্তু নিচে কিন্তু পিণ্ডদানের কার্য করছে, আর ওপরে এসে পিণ্ডটা দান করে। আর ওপরে একজনকে পেয়ে গেছি, এই দাদার মুখ থেকে শুনছিলাম। দাদা यहाँ पर कोई डर का माहौल है? नहीं 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 डर का माहौल नहीं है, डर का माहौल नहीं है। দেখো তোমরা শুনতেই পাচ্ছ যে ভয় ভীতি সেই ব্যাপার কিন্তু নেই। नहीं, এটা नहीं। কিন্তু মানুষের দ্বারাই ছড়ানো হয়, তাই তো? हम्म। और यहाँ पर दादा क्या है? ये ब्रह्मा जी का चरण है बाबू, हाँ। इसी में पिंड विसर्जन किया जाता है। हाँ। जो भी अकाल मृत्यु के भी पिंड होते हैं, स्वाभाविक मृत्यु के पिंड होते हैं, हाँ। पिंड इसी में विसर्जन होते हैं। हाँ। इसमें 3 लकीर हैं, ब्रह्मा विष्णु महेश। क्या देखिए, ब्रह्मा विष्णु महेश्वर। ब्रह्मा जी का चरण है ये, हाँ। ये सोना का लकीर है। ये देखिए, ये देखिए, ये ब्रह्मा जी का एड़ी है हाँ। और ये अंगूठा का निशान है, ठीक ना। দেখো এই দেখো আঙুলের নিশানা রয়েছে ये ব্রহ্মার। एड़ी, ये अंगूठा, हाँ। ये लकीर है। देखिए बाबू, बहुत बारीक है। देखिए, एक ये है, ये 2 और एक ये 3, ब्रह्मा विष्णु और महेश, ये तीनों का प्रतीक है। यहाँ पर इसी ही में पिंड विसर्जन दिया जाता है। यहाँ पर ही पिंड विसर्जन विसर्जन होता होते है। हैं। सामने विष्णु नारायण है, कर्म के साक्षी विष्णु भगवान, हाँ। सामने विष्णु भगवान है। अकाल मृत्यु का जो फोटो रहता है ना, हाँ। सामने देखो लगा हुआ है। কিন্তু বিষ্ণু ভগবানের মন্দির রয়েছে, আর এখানেও কিন্তু অপঘাতে যাদের মৃত্যু হয়েছে তাদের ফটো এখানে রাখা হয়েছে। আর ইধার কে है প্রেতশিলা। त्रिशिला। তো চলো এবার তোমাদের প্রেতশিলাটা দেখায়, যেটা কিন্তু লোকমুখে বলা হয় যে প্রেতশিলার যে ফাটল, ওই ফাটল থেকে নাকি হাত বাড়িয়ে মৃত আত্মা বা মৃত ব্যক্তির আত্মা নাকি পিণ্ড নিজে হাতে গ্রহণ করে। চলো সেই প্রেতশিলাটাই তোমাদের সাথে শেয়ার করি। 3 भाग है बाबू, 1 2। তিনটে ভাগ আছে। দেখো এই যে ফাটল, একটা ফাটল, এই দেখো দুটো। ब्रह्मा विष्णु महेश, इस पर सातु उड़ाने का महात्मा है। उड़ान सदुआ पितरों का पेट, पिंडदान जो करते हैं ना, सातु अपना उड़ाते हैं। सातु तिल जो चीज़ उनसे बन, तिल जो अक्षत परिक्रमा किया था 3 बार,
और उड़ाया जाता है। हाँ। 3 देवता है, ब्रह्मा विष्णु महेश, আর ওখানেও देखो और कापड़ गाछ से बनाता है अकाल में। অকাল মৃত্যুর আবার কাপড়ও দেখো गाछ से गिरे গাছে বেঁধে যায়। এই দেখো এগুলো কিন্তু অকাল মৃত্যুর যে কাপড়গুলো রয়েছে, ফটোগুলো রয়েছে, গাছে বেঁধে দিয়েছে। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কিন্তু মূর্তি রয়েছে এখানে। তো দেখো তোমাদের আরও একটা কথা বলে দিই, এরপরে যারা এই পেটশিলা দেখতে আসবে তারা হয়তো লিফটেও চলে আসতে পারো। কেন বলছি দেখো, এই সামনে দিয়ে কিন্তু লিফট তৈরি হচ্ছে। দেখো এই সামনে দিয়ে লিফট তৈরি হচ্ছে, ঠিক দেখো এই আঙুলের সোজা ওখানে কিন্তু ঢালাইয়ের কাজও চলছে। দেখো এই হচ্ছে বিষ্ণু ভগবানের মন্দির, আর দেখো এখানেও কিন্তু বিষ্ণু ভগবানের চরণের কাছে প্রচুর ফটো রেখে যাওয়া হয়েছে। তো দেখো ওপরে এসে পেয়েছিলাম, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কিন্তু আবার আস্তে আস্তে নিচে নেমে যাব। দেখো এবার কিন্তু কয়েকজন লোককে দেখতে পাচ্ছি যারা উপরে আসছে পিণ্ডদানের জন্য। তো দেখো এই দাদা কিন্তু পিণ্ডদান করলো, আর এইখানে যেটা বলছি মানে টাকার খেলা শুধু, কি বলো? হ্যাঁ, টাকা ছাড়া কোনো গল্প নেই। টাকা ছাড়া কোনো গল্প। একদম মানে পিণ্ডদানের জন্য কিরকম টাকা নিচ্ছে? 200 টাকা 500 টাকা চাইছে। যে যার কাছে যেমন পায়। হ্যাঁ, তাহলে বুঝতেই পারছো যারা কিন্তু এখানে পিণ্ডদান করতে আসবে এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবে। তো দেখো তোমাদের আরও একটা কথা বলে দিই, যারা ডাইরেক্ট হেঁটে ওপরে উঠতে পারবে না তাদের জন্য কিন্তু পালকিরও ব্যবস্থা রয়েছে। তো পালকি করেও কিন্তু ওপরে উঠতে পারো। দেখো পেটশিলার থেকে কিন্তু নেমে চলে এসেছি, আর নামার সময় কিন্তু বেশি সময় লাগলো না, মোটামুটি 20 মিনিট মতো লাগলো। আর ওঠার সময় কিন্তু ধীরে সাথে তোমরা উঠবে। তো দেখো একটা ডিসক্লেমার দিয়ে রাখি তোমাদের জন্য, পেটশিলা থেকে তো নেমে চলে এসেছি, আর তোমাদের তো যেটা বললাম ওখানকার লোকও বলছে ভয়ের ভীতির যে ব্যাপার সেটা কিন্তু একদমই নেই। তোমরা কিন্তু নির্দ্বিধায় এখানে আসতে পারো, যারা মন থেকে মানে জিনিসটাকে মেনে নিতে পারো বা দর্শনের জন্য আসতে চাও তারা কিন্তু আসতেই পারো। আর যদি মন থেকে চাও যে না মানে আমি বললাম তো ওই ব্যাপারগুলো একটু খারাপ লাগে, যেগুলো হচ্ছে এই যে প্রচুর মানে ইয়ং ব্যক্তির যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো দেখলে সত্যিই খারাপ লাগে যে তারা মৃত আর জীবিত নেই। তো পেটশিলায় তো আমি উঠলাম, পেটশিলাটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর অপঘাতে মৃত্যু হলে কিন্তু এখানে পিণ্ডদান করে। আর পিণ্ডদানের ব্যাপারটাও তোমাদের সাথে শেয়ার করি, এখানে এদিক ওদিক না গিয়ে ডাইরেক্ট ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে কিন্তু তোমরা অপঘাতে মৃত্যু হলে এই পেটশিলায় পিণ্ডদান করতে পারো। তো পেটশিলার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে আমি চলে যাব স্টেশনের কাছাকাছি, তারপরে তো আরও ভিডিও করার আছে। তো যাই হোক এই পেটশিলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।